2022 সালে শিক্ষকের শূন্য পদ পূরণের লক্ষ্যে এসটিজিটি পরীক্ষা গ্রহণ করা হয়, কিন্তু এখনো পর্যন্ত এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি, সম্পন্ন করা হয়নি নিয়োগ প্রক্রিয়া। এরই মধ্যে রাজ্য মন্ত্রিসভা আরও 700 জন শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত ঘোষণা করেছে। এই পরিপ্রেক্ষিতে 2022 সালের এসটিজিটি পরীক্ষার্থীরা বেজায় ক্ষুব্ধ। পরীক্ষার্থীরা শুক্রবার তাদের ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে মুখ্যমন্ত্রী বাসভবন ঘেরাও করেন। পরীক্ষার্থীদের বক্তব্য, তাদের মধ্যে অনেকেই বয়সসীমা অতিক্রম করেছেন এবং করতে চলেছেন। তারা আর পরীক্ষায় বসতে পারবেন না, সুতরাং তাদের নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে সম্পন্ন করুক সরকার। পরীক্ষার্থীদের আরও দাবি, তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার পর পরবর্তী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করা হোক। এদিন মুখ্যমন্ত্রী বাসভবন ঘেরাও কর্মসূচিতে সামিল হওয়া এক পরীক্ষার্থী জানান, এই দাবি তাদের নৈতিক দাবি এবং অবিলম্বে সংশ্লিষ্ট দাবি পূরণ করা রাজ্য সরকারের নৈতিক কর্তব্য। রাজ্যের নাগরিক হয়েও তারা এখনো পর্যন্ত কেন মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ পাচ্ছে না, এই বিষয়েও প্রশ্ন তুলেন তিনি। আজকে আমরা পরীক্ষা দিয়েছি 2022-এ। পরীক্ষা দেওয়ার পর আজ পর্যন্ত যখন আমরা রেজাল্টটা পাবলিশ হয়নি, বিভিন্নভাবে বিভিন্ন মন্ত্রী মিনিস্টারের সাথে আমরা দেখা করার চেষ্টা করেছি। দেখা করার চেষ্টা করার পর বিভিন্ন মন্ত্রী মিনিস্টার আমাদেরকে বলেছেন যে তোমাদের জন্য যা হবে সেটা তোমাদের ভালোর জন্যই হবে। এরকম আমরা আবেদন নিবেদন অনেক করেছি, অনেক এসছি, অনেক ধর্ণাও দিয়েছি, অনেক মন্ত্রী মিনিস্টার বাড়িতে আমরা গিয়েছি। যাওয়ার পর বলতে তোমাদের সাথে কোনো রকম অন্যায় করা হবে না, যা হবে তোমাদের জন্য ভালোই হবে। তো বেশ, আমরাও সেটা মেনে নিয়েছি, যা হবে সেটা আমাদের জন্য ভালো হবে। কিন্তু আজকে দেখুন, দীর্ঘটা দিন ধরে আমরা এভাবে বসে আছি, আমাদের রেজাল্টটা দিচ্ছি। তো এই যে গত পরশুদিন মঙ্গলবার দিন আমাদের মন্ত্রী ক্যাবিনেট সিদ্ধান্ত হওয়ার পর একটা 700 নিয়োগের পোস্ট একটা ক্রিয়েট করেছে, এরকম আমরা শুনতে পাচ্ছি দপ্তর মাধ্যমে, ডিআরবিটি দপ্তর মাধ্যমে এটা নাকি নিয়োগ পরীক্ষার জন্য। তো আমরা 2022-এর পরীক্ষাটা দিয়েছি। তো 2022, 23, 24, 25 আজকে ওনাদের মনে হলো যে একটা পরীক্ষা নেওয়ার জন্য। তো এত 2টা বছর যে আমাদের জীবন থেকে এটা লস করিয়েছে, আমাদের মধ্যে অনেকেই ওভারইজ হয়ে গেছে, ওরা পরীক্ষায় বসতে পারবে না। তো এই পরীক্ষাটা তো 2 বছর আগেই নেওয়া যেত, এখন কেন ওনারা? আমরা চাই যে নতুন যে পরীক্ষার যে পোস্টটা ক্রিয়েট করেছে ক্যাবিনেটই বলুন আর দপ্তরই বলুন, ওই পরীক্ষার যে নতুন যে ক্রিয়েশনটা করেছে সেটা আমাদের নিয়োগ নীতি কমপ্লিট না করে, আমরা যে নোটিফিকেশন যে আমাদেরকে দিয়েছিল 2022, সেটার মধ্যে যে আমরা টাকা ভরে যে আমরা পরীক্ষাটা দিয়েছিলাম, সেটা আমাদের নৈতিক দাবি ওনাদের কাছে চাওয়ার জন্য, আর সরকারের নৈতিক ডিউটি ও রেজাল্টটা আমাদেরকে দেওয়ার জন্য। উল্লেখ্য, 2022 সালে সেপ্টেম্বর মাসে এসটিজিটি পরীক্ষায় মোট 9,000 পরীক্ষার্থী বসেছিলেন। এদের মধ্যে 1,300 জন পরীক্ষার্থী রয়েছেন যারা কোয়ালিফাইড হয়েছেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।